প্রিয় বন্ধুরা, ওয়েলকাম টু এক্সাম হেল্প বাংলা ইউটিউব চ্যানেলে। বন্ধুরা, গত দুদিন আগে তোমাদের একটা ভিডিও দিয়েছিলাম যেখানে বলেছিলাম ইন্ডিয়ান কাউন্সিল অফ সোশ্যাল সায়েন্স রিসার্চ, যেটা মিনিস্ট্রি অফ এডুকেশনের আন্ডারে পড়ে, অর্থাৎ ICSSR এর তরফ থেকে এলডিসি সহ আলাদা আলাদা পোস্টের জন্য অফিসিয়াল নোটিফিকেশান আউট হয়েছিল, যার জন্য তোমাদের ফুল নোটিফিকেশান সংক্রান্ত ভিডিওটি দিয়েছি। এবার তোমরা অনেকেই কমেন্ট করছো যে এখানে এলডিসি পোস্টের জন্য আমরা কিভাবে অনলাইন আবেদন করব, স্টেপ বাই স্টেপ ভিডিও চাই। তাই অবশ্যই আজকের ভিডিওতে আলোচনা করব এই এলডিসি পোস্টের জন্য তোমরা কীভাবে স্টেপ বাই স্টেপ অনলাইন আবেদন করবে, যেখানে তোমরা শুধুমাত্র উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতায় আবেদন করতে পারবে। এবং এখানে অনলাইন আবেদনটা গতকাল অর্থাৎ 4 জানুয়ারি 2024 তারিখ থেকে শুরু হয়ে গেছে, লিঙ্কটা অ্যাক্টিভেট হয়েছে এবং তোমরা অনলাইন আবেদন করতে পারবে 5ই ফেব্রুয়ারি 2024 তারিখ পর্যন্ত। তো অনলাইন আবেদন করার জন্য সবার প্রথম তোমাদের এই অফিসিয়াল ওয়েবসাইটে আসতে হবে, ইন্ডিয়ান কাউন্সিল অফ সোশ্যাল সায়েন্স রিসার্চ। এখানে তোমরা নিচের দিকে আসবে, নিচের দিকে আসার পর দেখতে পাচ্ছ এখানে তোমাদের লগ ইন সেকশন দেওয়া রয়েছে, যেখানে তোমরা একটু নিচের দিকে আসার পর দেখতে পাচ্ছ এখানে তোমাদের একটা অপশান দেওয়া রয়েছে ক্লিক হেয়ার ফর রেজিস্টার। এই রেজিস্টার অপশানে ক্লিক করবে। এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের নেক্সট পেজ ওপেন হবে, যেখানে তোমরা নিচের দিকে আসবে। নিচের দিকে আসার পর দেখতে পাচ্ছ তোমাদের প্রথমে রয়েছে নেম অফ দ্য অ্যাপ্লিকেন্ট অ্যাজ পার ম্যাট্রিকুলেশন সার্টিফিকেট, অর্থাৎ তোমাদের মাধ্যমিকের সার্টিফিকেট অনুযায়ী তোমাদের পুরো নামটা এখানে এন্টার করতে হবে। তার ডান দিকে ইমেল আইডির নিচে তোমাদের ইমেল আইডি এন্টার করতে হবে। জেন্ডার এখানে তোমরা মেল না ফিমেল এখানে তোমরা সিলেক্ট করে নেবে। ওকে, তারপর তোমরা নিচের দিকে আসার পর এখানে তোমাদের ডেট অফ বার্থ চুজ করতে হবে। এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে ক্যালেন্ডার ওপেন হবে, এখান থেকে তোমাদের জন্ম তারিখটা সিলেক্ট করে নেবে। তারপর তোমাদের নেক্সট ঘরটায় মোবাইল নাম্বারের জায়গায় মোবাইল নাম্বার এন্টার করবে। পাসওয়ার্ড এবং কনফার্ম পাসওয়ার্ড তোমাদের কিন্তু নিজের ইচ্ছে মতো তৈরি করতে হবে। তোমরা অনস্ক্রিন দেখতে পাচ্ছ একটা তোমাদের ডেমো পাসওয়ার্ড দেখাচ্ছি। এইভাবে তোমাদের 8টা সংখ্যার তোমাদের এখানে পাসওয়ার্ডটা ক্রিয়েট করতে হবে এবং 2টি করে সেম পাসওয়ার্ড তোমাদের এন্টার করতে হবে। তারপর তোমরা নিচের দিকে আসবে, যেখানে তোমাদের ক্যাপচা কোড শো করছে, ক্যাপচা কোডটা ডান দিকের ঘরে এন্টার করে সাবমিট অপশানে ক্লিক করবে। তো সাবমিট করার সঙ্গে সঙ্গে তোমাদের সামনে এরকম একটা পেজ ওপেন হবে, যেখানে দেখাবে সাকসেস, থ্যাঙ্কস ফর ইউর রেজিস্ট্রেশন ইন ইন্ডিয়ান কাউন্সিল অফ সোশ্যাল সায়েন্স রিসার্চ, কাইন্ডলি ইউজ ইউর রেজিস্টার ইমেল আইডি অ্যাজ ইউজার নেম ফর লগ ইন। অর্থাৎ তোমাদের ইমেল আইডিটা হচ্ছে এখানে ইউজার আইডি, তার জন্য তোমরা কিন্তু লগ ইন করার জন্য নিচের দিকে আসবে, যেখানে দেখতে পাচ্ছ ইউজার নেমের জায়গায় তোমাদের ইমেল আইডি এন্টার করবে। ইউজার নেমের জায়গায় ইমেল আইডি এন্টার করার পর নিচের দিকে আসবে, পাসওয়ার্ডের জায়গায় তোমাদের পাসওয়ার্ডটা যে রেখেছিলে এই পাসওয়ার্ডটা এখানে এন্টার করতে হবে এবং নিচে ক্যাপচা কোডটা এন্টার করে সাবমিট অপশানে ক্লিক করতে হবে। এবার সাবমিট অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের এইভাবে ড্যাশবোর্ডটা ওপেন হবে, যেখানে তোমরা নিচের দিকে আসবে, যেখানে দেখতে পাচ্ছ এখানে তোমাদের টোটাল আলাদা আলাদা এখানে পোস্টের জন্য অনলাইন আবেদন নেওয়া হচ্ছে। তো এখানে লোয়ার ডিভিশন ক্লার্ক পোস্টে অনলাইন আবেদন করার জন্য ডান দিকে দেখতে পাচ্ছ এখানে তোমাদের একটা অপশন দেওয়া রয়েছে অ্যাপ্লাই নাও। এই অ্যাপ্লাই নাও অপশানে ক্লিক করতে হবে। অ্যাপ্লাই নাও অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের এখানে অ্যাপ্লিকেশন ফর্মটা ওপেন হবে, যেখানে তোমরা নিচের দিকে আসবে। নিচের দিকে আসার পর দেখতে পাচ্ছ ওখানে তোমাদের প্রথমেই নামটা উঠে গেছে, যেখানে তোমাদের দ্বিতীয় নম্বরে ফাদার্স নেমের জায়গায় বাবার নাম এন্টার করবে, 3 নম্বরে মাদার্স নেমের জায়গায় মায়ের নাম এন্টার করবে। তারপরে 4 নম্বর রয়েছে ম্যারিটাল স্ট্যাটাস। এখানে তোমাদের কিন্তু চুজ করতে হবে তোমরা ম্যারিড না আনম্যারিড। তোমরা আনম্যারিড হয়ে থাকলে এখানে কিন্তু তোমরা সিঙ্গেল অপশানে চুজ করবে। তারপর তোমাদের এখানে নেক্সট রয়েছে এখানে হাজব্যান্ড নেম, অর্থাৎ তোমরা যারা বিবাহিত মহিলা রয়েছো অবশ্যই তোমাদের কিন্তু হাজব্যান্ডের নামটা 5 নম্বর ঘরে তোমাদের এন্টার করতে হবে। তারপর তোমরা নিচের দিকে আসবে, যেখানে বলা হচ্ছে 6 নম্বর দাগে এখানে দেখতে পাচ্ছ ডেট অফ বার্থ তোমরা যে এন্টার করেছিলে এখানে কিন্তু তোমাদের ডান দিকে তোমাদের বয়সটা শো করছে। এবার তোমরা নিচের দিকে আসবে, যেখানে বলা হচ্ছে 7 নম্বর পয়েন্টে ন্যাশনালিটি, যেখানে তোমাদের ইন্ডিয়ান সিলেক্ট করতে হবে এবং তারপরে জেন্ডার রয়েছে। এবং তারপর তোমরা 9 নম্বর দিকে দেখতে পাচ্ছ আইডেন্টিটি প্রুফ, যেখানে তোমরা সিলেকশন করবে যে কোনো একটা ডকুমেন্টস। এখানে রয়েছে আধার কার্ড, ড্রাইভিং লাইসেন্স, পাসপোর্ট, ভোটার আইডি কার্ড, রেশন কার্ড এবং তার সঙ্গে সঙ্গে আদার্স এখানে কিন্তু কার্ডগুলো রয়েছে। তোমরা চাইলে এখানে আধার কার্ড চুজ করতে পারো এবং আধার কার্ডের নাম্বারটা ডান দিকে 10 নম্বর ঘরে তোমাদের কিন্তু এন্টার করতে হবে। তোমরা যে ডকুমেন্ট সিলেক্ট করবে ওই ডকুমেন্টসের নাম্বারটা ডান দিকের ঘরে এন্টার করতে হবে। ক্লিয়ার? এবং তারপর তোমাদের 11 নম্বর পয়েন্টে বলা হচ্ছে আপলোড আইডেন্টিটি প্রুফ।
অর্থাৎ তোমরা যে ডকুমেন্ট সিলেক্ট করো না কেন ওই ডকুমেন্টসের পিডিএফটা তোমাদের এখানে চুজ ফাইলে ক্লিক করে আপলোড করতে হবে। তারপর তোমরা নিচের দিকে আসবে, যেখানে বলা হচ্ছে 12 নম্বর পয়েন্টে আধার নম্বর, যেখানে তোমাদের আধার কার্ডের নাম্বারটা এন্টার করতে হবে। তারপর তোমাদের 13 নম্বর পয়েন্ট রয়েছে এখানে ক্যাটাগরি, তোমরা কোন ক্যাটাগরি থেকে এখানে অ্যাপ্লিকেশন করছো অবশ্যই তোমাদের চুজ করতে হবে। এখানে দেখতে পাচ্ছ আনরিজার্ভ ক্যাটাগরি, ওবিসি, শিডিউল কাস্ট অর্থাৎ এসসি ক্যাটাগরি এবং তার সঙ্গে সঙ্গে এসটি ক্যাটাগরি এবং ইডাব্লিউএস ক্যাটাগরি রয়েছে। তোমরা যে ক্যাটাগরি থেকে অ্যাপ্লিকেশন করতে চাও অবশ্যই ওই ক্যাটাগরি চুজ করে নেবে। তারপর তোমরা নিচের দিকে আসবে, এখানে আনরিজার্ভ ক্যাটাগরি বাদে অন্য কোনো ক্যাটাগরি চুজ করলে অবশ্যই তোমাদের সার্টিফিকেট আপলোড করতে হবে। এবার যেহেতু আমি এখানে এসসি ক্যাটাগরি চুজ করেছি অবশ্যই আমাকে এখানে এসসি সার্টিফিকেটের পিডিএফটা এখানে আপলোড করতে হবে। ওকে, তারপর দেখতে পাচ্ছ নেক্সট তোমাদের বলা হচ্ছে আর ইউ পারসন উইথ বেঞ্চমার্ক ডিসেবিলিটি, তোমরা যদি প্রতিবন্ধী হয়ে থাকো এস করবে, না হলে নো অপশন ক্লিক করা থাকবে। তারপর বলা হচ্ছে ওয়েদার সিকিং এজ রিল্যাক্সেশন, অর্থাৎ তোমরা কি বয়সের ছাড় চাও, যদি ছাড় চাও এস করবে। অর্থাৎ তোমরা যারা এসসি এসটি ক্যাটাগরি ওবিসি ক্যাটাগরি তোমাদের কিন্তু অবশ্যই এখানে এস করতে হবে এবং রিজন ফর এজ রিল্যাক্সেশনের জায়গায় তোমাদের কিন্তু ক্যাটাগরি এখানে লিখতে হবে। এবং তারপরে 16 নম্বর পয়েন্টে বলা হচ্ছে মার্ক অফ ভিজিবল আইডেন্টিফিকেশান, অর্থাৎ তোমাদের কিন্তু শরীরে যে অংশগুলো দেখা যায় সেখানে যদি তোমাদের কোন রকম দাগ থেকে থাকে অবশ্যই তোমাদের কিন্তু এখানে মেনশন করতে হবে। তারপর রয়েছে 17 নম্বর পয়েন্টে অ্যাড্রেস ফর কমিউনিকেশান, যেখানে তোমাদের ফুল অ্যাড্রেস লিখতে হবে, যেখানে গ্রামের নাম, পোস্ট অফিসের নাম, থানার নাম তোমাদের লিখতে হবে। তারপরে স্টেটের জায়গায় তোমাদের স্টেট চুজ করতে হবে, কোন স্টেট থেকে তোমরা অ্যাপ্লিকেশন করছো। ওকে, এবং তার ডান দিকে দেখতে পাচ্ছ পিনকোডের জায়গায় পিনকোড এন্টার করবে। তারপর নিচের দিকে আসবে, যেখানে বলা হচ্ছে পার্মানেন্ট অ্যাড্রেস, যদি তোমাদের এখানে কমিউনিকেশান অ্যাড্রেস সঙ্গে সেম হয়ে থাকে তাহলে কিন্তু এখানে চেকমার্ক করার সঙ্গে সঙ্গে উপরের অ্যাড্রেসগুলো অটোমেটিক নিচে ফিল আপ হয়ে যাবে। এবং তারপর তোমরা নিচের দিকে আসবে, যেখানে বলা হচ্ছে ইমেল আইডি অটোমেটিক শো করবে। তারপর দেখতে পাচ্ছ ডান দিকে তোমাদের রয়েছে মোবাইল নাম্বার, এখানে এন্টার করবে। তারপর বলা হচ্ছে আর ইউ এক্স সার্ভিসম্যান, তোমরা যদি এক্স সার্ভিসম্যান হয়ে থাকো এস করবে, না হলে নো অপশানে ক্লিক করে থাকবে। তারপরে ইম্পর্টেন্ট পয়েন্ট বলা হচ্ছে মিডিয়াম অফ এক্সামিনেশান, যেখানে তোমাদের অবশ্যই পরীক্ষার ভাষা চুজ করতে হবে, কোন ভাষায় তোমরা পরীক্ষা দেবে। এখানে কিন্তু দুটি ভাষা রয়েছে, একটা ইংলিশ আর একটা আছে হিন্দি। তোমরা যে কোনো একটা এক্সাম ল্যাঙ্গুয়েজ তোমাদের চুজ করতে হবে। এবং তারপর তোমরা নিচের দিকে আসবে, যেখানে বলা হচ্ছে মিডিয়াম অফ টাইপিং টেস্ট, অর্থাৎ উচ্চ মাধ্যমিকের পাশাপাশি যেহেতু এখানে তোমাদের এলডিসি পোস্টে নিয়োগটা করা হচ্ছে অবশ্যই তোমাদের কিন্তু টাইপিং টেস্ট নিয়ে হবে। ওই টেস্টটা তোমরা কোন ভাষায় দিতে চাও অবশ্যই তোমাদের চুজ করতে হবে। তারপর তোমরা কি করবে, নিচের দিকে আসবে। নিচের দিকে আসার পর এখানে বলা হচ্ছে তোমাদের এডুকেশন কোয়ালিফিকেশান অ্যাড করতে হবে। এখানে দেখতে পাচ্ছ সবার প্রথম রয়েছে তোমাদের ম্যাট্রিকুলেশন, যেখানে তোমাদের ডান দিকের ঘরে অ্যাড করতে হবে স্টেট, বোর্ড কিংবা ইউনিভার্সিটির নাম, কোন ইউনিভার্সিটি কিংবা কোন বোর্ড থেকে তোমরা মাধ্যমিকটা পাস করেছো। তারপরে ঘরটায় তোমাদের পাসিং ইয়ার, অর্থাৎ কত সালে তোমরা মাধ্যমিক পাস করেছো এখানে এন্টার করতে হবে। তারপর রয়েছে পার্সেন্টেজ কিংবা সিজিপি, অর্থাৎ তোমাদের মার্কশিটে যদি তোমাদের নাম্বারটা পার্সেন্টেজ হিসাবে থাকে অবশ্যই তোমার এখানে অর্থাৎ 50%, 60% কিংবা 65% তোমাদের এখানে কিন্তু ওই 65% তোমাদের কিন্তু এইভাবে লিখতে হবে। তারপর তোমাদের রয়েছে ডিভিশন, কোন ডিভিশনে পাস করেছে এখানে লিখতে হবে। এবং তারপর রয়েছে সাবজেক্ট, যেখানে তোমরা কি করতে পারো, মার্কশিটে যে তোমাদের যে প্রতিটা সাবজেক্টের শর্ট কোড দেওয়া রয়েছে প্রতিটা শর্ট কোড কমা দিয়ে লিখতে পারো, কিংবা অল জেনারেল সাবজেক্ট তোমরা লিখতে পারো। তারপর তোমাদের এখানে ডকুমেন্টসের জায়গায় এখানে তোমাদের কিন্তু অবশ্যই এখানে মার্কশিট আপলোড করতে হবে, মাধ্যমিকের মার্কশিটটা চুজ ফাইলে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের এই মেমোরি কার্ড ওপেন হবে, সেখান থেকে তোমাদের কিন্তু ডকুমেন্ট চুজ করতে হবে। এবং তার সঙ্গে সঙ্গে এখানে এডুকেশান কোয়ালিফিকেশান ইন্টারমিডিয়েট, অর্থাৎ তোমাদের হায়ার সেকেন্ডারির কোয়ালিফিকেশান রয়েছে এখানে তোমাদের অ্যাড করতে হবে, যেখানে তোমাদের সেম প্রসেস রয়েছে, যেখানে তোমাদের বোর্ডের নাম, কত সালে তোমরা উচ্চ মাধ্যমিকটা পাস করেছো, তার সঙ্গে সঙ্গে কত নাম্বার পেয়ে পাস করেছো, এবং তার সঙ্গে সঙ্গে এখানে তোমাদের মার্কশিট আপলোড করতে হবে। তারপর তোমরা কি করবে, নিচের দিকে আসবে, যেখানে বলা আছে এনি আদার কোয়ালিফিকেশান, তোমাদের যদি আর অন্য কোনো কোয়ালিফিকেশান থেকে থাকে অ্যাড করতে পারো, না হলে ছাড়তে পারো। তারপর 26 নম্বর পয়েন্টে বলা হচ্ছে টাইপিং স্পিড ইন ইংলিশ WPM, এখানে তোমাদের কিন্তু বলা হচ্ছে তোমাদের টাইপিং স্পিডটা তোমাদের কিন্তু এখানে মেনশন করতে হবে ইংলিশে, অর্থাৎ তোমাদের কিন্তু ইংলিশে টাইপিং করলে মিনিটে তোমাদের মাত্র 35টা ওয়ার্ড টাইপিং করতে হবে। এবার তোমরা যারা এখানে বেশি রাখতে চাও বেশি রাখতে পারো, এখানে দেখতে পাচ্ছ এখানে তোমাদের এই ঘরটায় 40 রাখতে পারো কিংবা 35 রাখতে পারো। তারপর তোমরা নিচের দিকে আসবে, যেখানে বলা হচ্ছে আর ইউ রেগুলার এমপ্লয়িজ অফ সেন্ট্রাল গভর্নমেন্ট কিংবা স্টেট গভর্নমেন্ট কিংবা অটোনোমাস বডিজ,
তোমরা যদি কোনো এমপ্লয়িজ হয়ে থাকো সেন্ট্রাল গভর্নমেন্টের, স্টেট গভর্নমেন্টের কিংবা অটোনোমাস বডিসে কিংবা পিএসইউতে, তোমরা ইয়েস করবে, না হলে সবাই এখানে নো অপশানে ক্লিক করবে। তারপর যে তোমাদের এখানে 3টি অপশান থাকবে, হোয়েদার অপটিং পরে স্ক্রাইব, হ্যাভ ইউ এভার বিন ইম্পোজড অ্যান পেনাল্টি, ইফ ইউ ডিপার্টমেন্টাল ইনকোয়ারি পেন্ডিং অর কমপ্লিটেড এগেনস্ট ইউ। এখানে কিন্তু এই 3টি ঘরে তোমাদের কিন্তু নো অপশানে ক্লিক করতে হবে। তারপর তোমরা নিচে দিকে আসবে যেখানে বলা হচ্ছে ওয়ার্ক এক্সপিরিয়েন্স। তোমাদের যদি কোনো কাজের পূর্ণ অভিজ্ঞতা থেকে থাকে অবশ্যই এখানে অ্যাড করতে পারো, না হলে এখানে নিচের দিকে আসবে। নিচের দিকে আসার পর দেখতে পাচ্ছ এখানে তোমাদের বলা হচ্ছে ফিস ডিটেলস, যেখানে কিন্তু অবশ্যই তোমাদের ফিস পেমেন্ট করতে হবে। এবার ফিসটা পেমেন্ট করার জন্য অবশ্যই তোমাদের অফিসিয়াল নোটিফিকেশন অনুযায়ী বলে দিচ্ছি তোমাদের ফিসটা কীভাবে পেমেন্ট করতে হবে। এখানে 5 নম্বর পয়েন্টে বলা হচ্ছে দ্য ক্যান্ডিডেট হ্যাভ টু পে এক্সামিনেশন ফি অনলাইন ইন ফেভার অফ ICSSR নিউ দিল্লি থ্রো এনএফটি আরটিজিএস অন অ্যাকাউন্ট নাম্বার, যেখানে দেওয়া রয়েছে অ্যাকাউন্ট নাম্বারটা, এই অ্যাকাউন্ট নাম্বার এবং ডান দিকে তোমাদের IFSC কোডের জায়গায় তোমাদের কোড নাম্বার দেওয়া রয়েছে। এই অ্যাকাউন্ট নাম্বার ও IFSC কোডটা তোমাদের সবার প্রথম এখানে পেমেন্ট করতে হবে। পেমেন্টটা তোমরা কত করবে, এখানে তোমরা যারা আনরিজার্ভ ও OBC ক্যাটাগরি তোমাদের কিন্তু এখানে লেভেল 2-র জন্য 800 টাকা পেমেন্ট করতে হবে, আর তোমরা যারা SC ST ক্যাটাগরি তোমাদের লেভেল 2-র জন্য 400 টাকা পেমেন্ট করতে হবে। তবে তোমরা যারা ওমেন ক্যান্ডিডেট, PWBD ক্যাটাগরি এবং এক্স সার্ভিসম্যান এবং EWS ক্যাটাগরি তোমাদের কোন রকম পেমেন্ট লাগছে না। এবার তোমরা যারা পেমেন্ট করবে অবশ্যই তোমাদের এই অ্যাকাউন্ট নাম্বারে গিয়ে তোমাদের পেমেন্টটা করতে হবে। পেমেন্ট কমপ্লিট হওয়ার পর তোমরা অবশ্যই যেন একটা ইউটিআর নাম্বার দেওয়া হয়ে থাকে, ওই ইউটিআর নাম্বার এবং তার সঙ্গে সঙ্গে পেমেন্টের রিসিপ্ট তোমাদের ওই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আপলোড করতে হবে। কীভাবে আপলোড করতে হবে দেখে নাও। এবার দেখতে পাচ্ছ 33 নম্বর পয়েন্টে আসার পর দেখতে পাচ্ছ ফিস ডিটেলস, যেখানে তোমাদের প্রথম অ্যামাউন্টটা এখানে তোমাদের লিখতে হবে। তোমরা যত টাকা পেমেন্ট করেছো এখানে কিন্তু তোমাদের ওই অ্যামাউন্টটা এন্টার করবে। ডান দিকে তোমাদের ইউটিআর নাম্বারটা বসিয়ে দেবে। তারপরে সির দাগে ডেটটা মেনশন করবে তোমরা কোন ডেটে পেমেন্টটা করেছিলে। তারপর তোমাদের ডির দাগে রয়েছে পেমেন্ট রিসিভ, যেখানে পেমেন্ট রিসিভের একটা PDF তোমাদের এখানে চুজ ফাইল অপশানে ক্লিক করে সিলেক্ট করার পর আপলোড অপশানে ক্লিক করলে এখানে কিন্তু পেমেন্ট রিসিপ্টটা আপলোড হয়ে যাবে। ওকে, তারপর তোমরা কি করবে, নিচের দিকে আসবে যেখানে ডিক্লারেশন দেওয়া রয়েছে এখানে চেকমার্ক করবে এবং বাম দিকে এখানে তোমাদের প্লেসের জায়গায় এখানে তোমাদের প্লেস এখানে এন্টার করবে। ডান দিকে অটোমেটিক ডেটটা তোমাদের শো করবে। তারপর তোমাদের কিন্তু অবশ্যই উপরের দিকে আসতে হবে। উপরের দিকে আসার পর তোমাদের কিন্তু এখানে একটা ফটো এখানে আপলোড করতে হবে। এখানে বলা হচ্ছে ক্লিক হেয়ার পর আপলোড ইমেজ। এখানে বলা হচ্ছে অবশ্যই তোমাদের 800 KBর মধ্যে তোমাদের ফটোর সাইজটা হতে হবে। এখানে ক্লিক হেয়ার পর আপলোড ইমেজে ক্লিক করবে ফটোটা আপলোড করার জন্য। এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে দেখতে পাচ্ছ একটা পপ আপ পেজ ওপেন হবে, যেখানে ক্লিক ড্রপ ইমেজ ফাইল হেয়ার এখানে ক্লিক করবে। ছবিটা সিলেক্ট করার সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু এখানে দেখাবে প্রোফাইল পিক চেঞ্জ সাকসেসফুলি। এখানে তোমরা ওকে অপশানে ক্লিক করবে এবং ডান দিকে তোমাদের কিন্তু ছবিটা শো করবে। আমি কিন্তু তোমাদের দেখানোর জন্য এখানে ব্যাকগ্রাউন্ডে ব্লু ব্যাকগ্রাউন্ডের ছবি দিয়েছি। তোমরা কিন্তু অবশ্যই সবাই চেষ্টা করবে ব্যাকগ্রাউন্ডটা সাদা দেওয়ার, তাহলে কিন্তু অবশ্যই তোমাদের 100% ছবিটা তোমাদের কিন্তু অ্যাপ্রুভ হয়ে যাবে। ওকে, তারপর তোমরা কী করবে, নিচের দিকে আসবে। সবার নিচে আসার পর দেখতে পাচ্ছ এখানে তোমাদের সিগনেচার আপলোড করতে হবে 800 KBর মধ্যে। সেম প্রসেস রয়েছে। এখানে তোমরা ক্লিক হেয়ার আপলোড সিগনেচার ক্লিক করবে এবং এখানে ক্লিক ড্রপ ইমেজ ফাইল হেয়ার এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে মেমোরি কার্ড ওপেন হবে। সেখান থেকে তোমরা কিন্তু সিগনেচারটা সিলেক্ট করার সঙ্গে সঙ্গে এখানে তোমাদের সিগনেচারটা আপলোড হয়ে যাবে। ওকে, এবার এখানে সমস্ত কিছু ইনফরমেশান ইনপুট করার পর ফটো সিগনেচার আপলোড করার পর তোমরা নিচের দিকে আসবে। যেখানে দেখতে পাচ্ছ তোমাদের অপশান রয়েছে ফাইনাল সাবমিট। এই ফাইনাল সাবমিট অপশানে ক্লিক করবে। এবার ফাইনাল সাবমিট অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু অ্যাপ্লিকেশন ফর্মটা সাবমিট হয়ে যাবে। তোমরা কিন্তু আবার পুনরায় এখানে ড্যাশবোর্ড অপশানে আসবে। ড্যাশবোর্ডে আসার পর এখানে দেখতে পাচ্ছ এখানে তোমাদের লোয়ার ডিভিশন ক্লার্কের ডান দিকে দেওয়া রয়েছে স্ট্যাটাস। ক্লিক হেয়ার টু ভিউ স্ট্যাটাস এখানে ক্লিক করবে। এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের স্ট্যাটাস শো করবে। এখানে তোমরা নিচের দিকে আসবে, যেখানে তোমাদের কিন্তু অবশ্যই নাম দেখাবে, ইমেল আইডি শো করবে, স্টেট দেখাবে এবং তোমরা কিন্তু এখানে দেখতে পাচ্ছ আমি কিন্তু জাস্ট ফর্মটাকে ড্রাফটে রেখেছি, এখানে কিন্তু ফাইনাল সাবমিশন করিনি। তোমাদের যদি ফর্ম ফিল আপ করতে করতে তোমাদের যদি কোনো অবস্থায় এখানে কেটে যায়,
আবার কিন্তু পুনরায় ওখান থেকে চালু করতে হলে তোমরা এইভাবে চালু করতে পারো। পেন্সিল আইকন দেওয়া রয়েছে, এখানে ক্লিক করলে তোমরা ফর্মটা যেখান থেকে ছেড়েছিলে ওখান থেকে আবার পুনরায় শুরু হয়ে যাবে। ওকে, আর এখানে ফাইনাল সাবমিট করার পর ডাউনলোড পিডিএফের নিচে এখানে তোমাদের একটা অপশান দিয়ে দেবে, সেখান থেকে তোমরা অ্যাপ্লিকেশন ফর্মটা ডাউনলোড করে প্রিন্ট আউট করে তোমাদের কিন্তু কাছে রাখতে পারো, পরবর্তীকালে কাজে লাগবে। আশা করি তোমাদের সম্পূর্ণটা বুঝতে পারলাম যে এই ICSSR এর তরফ থেকে LDC পোস্টের জন্য তোমরা অনলাইনে স্টেপ বাই স্টেপ কীভাবে আবেদন করতে পারবে। এবার যদি ফর্ম ফিল আপে কোন রকম তোমাদের সমস্যা হয় অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে পারো।